আসসালামু আলাইকুম। মানবতা, মানবিকতা ও সমাজসেবা এই শব্দগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। যারা মানব সেবায় নিজেদের নিয়োজিত রাখে অথবা সমাজে বিভিন্ন সেবায় নিয়োজিত থাকে, তাদের নিয়ে আমাদের আলাদা অনুভূতি কাজ করে। সমাজে যারা বড়লোক আছে, তারা গরিব মানুষদের টাকা দিয়ে সহায়তা বা সহযোগিতা করে। কিন্তু মিল্টন সমাদ্দার, তিনি সমাজসেবার আড়ালে গরিব মানুষদের চিকিৎসার জন্য দান করা টাকা তিনি নিজেই আত্মসাৎ করে নিতেন। তার আশ্রমে থাকতো অনেক বৃদ্ধ মানুষ যারা কাজ করতে পারতো না, অনেক অসহায় মানুষ যাদের মধ্যে কেউ কথা বলতে পারতো না, হাঁটতে পারে না, দেখতে পারে না। তাদের ভিডিও করে ফেসবুকে আপলোড করতো, আর ভিডিও দেখে সারা দেশের মানুষ টাকা তার অ্যাকাউন্টে পাঠাতো। সেই টাকা এই মানুষগুলোর পিছনে খরচ না করে নিজেই আত্মসাৎ করে নিত। আর এই মানুষদের চিকিৎসা না করার কারণে অনেক মানুষ মরে গিয়েছে। ফেসবুকে 16 মিলিয়নের বেশি ফলোয়ার হওয়ার কারণে তিনি একজন বিখ্যাত সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্ব হয়ে ওঠেন। মিল্টন সমাদ্দার, যিনি ফেসবুকের কল্যাণে সারা দেশের মানুষের কাছে একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত পেয়েছিল। অনেক আগে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তার জনপ্রিয়তার কারণ ছিল তার মানবিক কর্মকাণ্ডের ভিডিও তিনি ফেসবুকে আপলোড করতেন। এই কাজের কারণে তিনি টাকা আর সফলতা দুইটাই পায়। এখন বিভিন্ন খারাপ কাজের কারণে আলোচনায় তিনি। তার ফেসবুক পেজের ভিডিওতে দেখায় তিনি গৃহহীন শিশু, বৃদ্ধ, অসহায় মানুষদের আশ্রয় দিতেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে, যা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তার এই কাজের কারণে তিনি অনলাইনে অনেক সম্মান ও প্রশংসা অর্জন করেছিলেন। তার বিরুদ্ধে এখন বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট উঠে এসেছে যে তিনি বিভিন্ন অনৈতিক কাজ করেছেন, আর সমাজসেবার আড়ালে তিনি অর্থ সম্পদ লুট করেছে, মানুষের জমি দখল করেছে, তাদের কিডনি বিক্রির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, গোয়েন্দা শাখা, ডিবি, শিশু পাচার ও নির্যাতন সহ অসংখ্য অভিযোগে মিল্টনকে গ্রেপ্তার করে। বরিশালের উজিরপুর উপজেলায় মিল্টন সমাদ্দারের বাড়ি। তিনি 2009 সালে রাঙামাটির খ্রিস্টান হাসপাতাল চন্দ্রঘোনা থেকে নার্সিং ডিপ্লোমা পাশ করে। মিল্টন সমাদ্দার ঢাকা শাহবাগ এলাকার একটি ফার্মেসিতে কর্মজীবন শুরু করে, পরে চুরির অভিযোগে চাকরি হারায়। পরে তিনি একজন নার্সকে বিয়ে করেন এবং শিশু ও বয়স্কদের যত্নের জন্য একটি কেন্দ্র চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠান তৈরি করেন। মিল্টন সমাদ্দার তার ভেরিফাইড ফেসবুক পেজে 3টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেখিয়েছে। মিল্টন তার পেশাকে 3টি সংস্থার প্রতিষ্ঠাতা হিসাবে বর্ণনা করেছেন: চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন এবং মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। এর প্রথম 2টি স্বেচ্ছাসেবী সংগঠন, পরে তিনি প্রাইভেট কোম্পানি তৈরি করেছেন। আর এসব কোম্পানির টাকা লেনদেনের জন্য একাধিক অ্যাকাউন্টও আছে, বিভিন্ন বিকাশ নাম্বার অ্যাকাউন্ট। আর সেই অ্যাকাউন্টে সারা দেশের মানুষ প্রতি মাসে হাজার হাজার টাকা দান করে। আর এই টাকা অসহায় মানুষদের ওপর সব ব্যয় করেন কিনা তা নিয়ে প্রশ্ন। আবার মিল্টন সমাদ্দারের তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানও আছে বলে দাবি করেন। মিল্টন সমাদ্দার তার মানবিক কর্মকাণ্ডের ভিডিও ফেসবুকে শেয়ার করে জনপ্রিয়তা পায়। তিনি রাস্তায় পড়ে থাকা অসহায়, আশ্রয়হীন বৃদ্ধ শিশুদের খুঁজে বের করত আর তার প্রতিষ্ঠানে তাদেরকে নিয়ে যেত। ফেসবুক পেজে তিনি মানসিক সমস্যায় জড়িত মানুষকে এবং রাস্তায় অসহায় বৃদ্ধদের বাঁচানোর ছবি এবং ভিডিও শেয়ার করত। এই পর্যন্ত গল্পটা ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে যেন সব উল্টে যেতে শুরু করলো। তখন তার নামে বিভিন্ন অভিযোগ শোনা যায়। সমতার, মানবতাবাদী, স্বেচ্ছাসেবক দাবি করা এই মানুষটি স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের আড়ালে যে অন্য কিছু লুকিয়ে আছে তা একের পর এক প্রচারিত হতে লাগলো। বিভিন্ন গণমাধ্যমে নানা অনিয়মের অভিযোগ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের ওপর। মিল্টন বলেন, অসহায়, গৃহহীন, বয়স্ক শিশুদের সাহায্য করা তার আবেগ, যা একটি প্রফেশনে পরিণত হয়েছে। তিনি বিভিন্ন ব্যক্তির কাছে অনুদান আর তার নিজস্ব ব্যবসা থেকে পাওয়া টাকা দিয়ে নাকি তাদের মৌলিক চাহিদা পূরণ করত। মিল্টন আরও বলেন যে তিনি 2014 সালে ঢাকার পাইকপাড়ায় আরও বড় পরিসরে মানুষের সেবা করার জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠা করেন। তার ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে তিনি প্রতিষ্ঠানটিকে আশ্রম হিসাবে বর্ণনা করেছিলেন। ফেসবুকে আপলোড করা ভিডিওগুলোতে দেখা যায় মিল্টন অসহায় মানুষদের উদ্ধার করা থেকে শুরু করে তাদের থাকার জায়গা দেওয়া এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার বিবরণও প্রকাশ করত। মিল্টনকে ভিডিওতে প্রায়শই আশ্রয় কেন্দ্রে বসবাসকারী বয়স্কদের বাবা এবং মা এবং শিশুদের সন্তান বলে ডাকতে শোনা যায়। আম্মা, আপনি কি আড়াই গেছেন? আড়াই গেছেন? হ্যাঁ আম্মা, আপনি তো অনেক সুন্দর। বাস্তবে তার আর এক অন্য রূপই দেখা যেত। আর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওতে মিল্টন সমাদ্দার একটি ছোট ছেলেকে মারছিল। এই ভিডিও দেখে বোঝা যায় মিল্টন সমাদ্দার ভিডিওতে মানুষের সাথে ভালো ব্যবহার করত আর বাস্তবে তাদের সাথে খারাপ ব্যবহার করত। আর এই সংস্থা তৈরি করার পিছনে তার একটি খারাপ উদ্দেশ্য আছে। তিনি যদি মন থেকে এই কাজ করতেন তাহলে এরকম আচরণ করতেন না।
তিনি এসব মানবতামূলক কাজের জন্য কিছু রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন। মিল্টন সমাদ্দারের ফেসবুক পেজে অনেক মোবাইল ব্যাংকিং নাম্বার আছে যেগুলি অনুদান সংগ্রহ করার কাজে ব্যবহার হতো। তার অ্যাকাউন্টে এখনও 1,85,00,000 টাকা আছে। সেই এতগুলো টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা করাতেন না। একটা ইন্টারভিউতে তার কাছে প্রশ্ন করা হয়, এই মানুষদের কোনো হাসপাতালে চিকিৎসা করেন না কেন? তিনি বলেন, এদের কোনো হাসপাতালে ভর্তি নেবে না। এটা কোনো উত্তর হতে পারে যে এদের কোনো হাসপাতালে ভর্তি নেবে না? 1 মার্চ ঢাকার সাভারে দরিদ্রদের স্থায়ী আবাসনের জন্য 25 ডেসিমেল জমিতে নির্মিত 6 তলা ভবন উদ্বোধন করা হয়। বলা হয় যে স্থাপনটিতে 400 থেকে 500 জনের থাকার ব্যবস্থা রয়েছে। এখান থেকে সবকিছু শুরু হয়, আর এই জমির কারণেই তার বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে তার কর্মকাণ্ড সব জায়গায় প্রকাশ হতে থাকে। মিল্টনের আইনজীবী মোহাম্মদ ওহিদুজ্জামান বিপ্লব বলেন, মিল্টনের বিরুদ্ধে এসব অভিযোগ সাভারের আশ্রয় কেন্দ্রের জমি সংক্রান্ত কিছু বিরোধ নিয়ে। এই ব্যাপারে তার বিরুদ্ধে সাভার থানায় মামলা হয়েছে বলে জানান ওহিদুজ্জামান। মিরপুরের পাইকপাড়ার যেখানে মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে মানুষই তার ওপর এখন বিরক্ত। তারা আগেও বিভিন্ন সময়ে অভিযোগ করলেও তা আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার জনপ্রিয়তার কারণে তারা মুখ খুলে কথা বলতে পারেননি। তাই তারা নীরবে সব সহ্য করেছে। এরপর থেকে দেশের বিভিন্ন একাধিক গণমাধ্যমে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ শুরু হয়। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো মানবিক কাজের আড়ালে তিনি মানুষের শরীরের অঙ্গ বিক্রি করেছেন। তার বিরুদ্ধে সাভারে জমি দখল, আর্থিক অনিয়ম, বয়স্কদের চিকিৎসা না দেওয়া, ডেথ সার্টিফিকেট জাল, বরিশালের গির্জা দখলের চেষ্টা আর নিজের বাবা মাকে লাঞ্ছিত করার মতো অভিযোগও আছে। এবং মানবতাকে হাতিয়ার বানিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মিল্টনের বিরুদ্ধে। 25শে এপ্রিল দৈনিক কালবেলা মিল্টনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যা সোশ্যাল মিডিয়ার সমালোচনার ঝড় তোলে। মিল্টন নিজেই তার ফেসবুক পেজে খবরটি শেয়ার করেছিলেন এবং অভিযোগ স্বীকারও করেছেন। তিনি এর আগেও একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যেখানে তিনি বলছিলেন তার বিরুদ্ধে অভিযোগ যথাযথ তদন্তের পরে প্রমাণিত হলে রাষ্ট্র তাকে যে শাস্তি দেবে তা তিনি মেনে নেবেন। এসব অভিযোগের কারণে 1 মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখা মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে। তিনি তার চ্যারিটি সংস্থা শিশু অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সাথে যুক্ত প্রায় 835 জন ব্যক্তির ডেথ সার্টিফিকেট জাল করার অভিযোগে অভিযুক্ত। স্থানীয় থানায় কোনো তথ্য না দিয়ে নিয়ম অমান্য করে দিনের পর দিন রাতের আধারে মরদেহ দাফন করে আসছিল মিল্টন। একই সাথে নিজেই দিতেন মরদেহের মৃত্যু সনদ। আর কোটি কোটি টাকা অনুদান আসলেও অনেকে চিকিৎসা বঞ্চিত হয়ে মরে গিয়েছে, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগও আছে। ঢাকার একটি আদালতে তা নতুন করে 4 দিনের রিমান্ডের আদেশ দেয়। 1 মে তাকে গ্রেপ্তার করার পর গোয়েন্দার শাখার ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ তার স্থাপনা সম্পর্কে কিছু বিরক্তিকর বিবরণ প্রকাশ করেন। তিনি বলেছিলেন যে মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে সহায়তা চাওয়া দুর্বল ব্যক্তিদের অস্ত্রোপচার করার সময় তাদের দেহে বিকৃত করার জন্য ব্লেড ব্যবহার করত। আশ্রয় কেন্দ্রে অসহায় মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ তিনি নিজেই কাটতেন। নিজেই অপারেশনের সময় তাদের শরীর থেকে রক্ত বের হলে তা দেখে মিল্টন অনেক আনন্দ পেতেন বলে জানান। তার সংস্থার অপারেশন থিয়েটারে রোগীর পচে যাওয়া অঙ্গ মিল্টন নিজেই কেটে ফেলতেন। এতে তিনি এক ধরনের আনন্দ পেতেন বলে তিনি আসলে একটি টর্চার সেল পরিচালনা করতেন। মিল্টন সমাদ্দারের মতো কেউ কিভাবে এত হীনমমতায় নামতে পারে সে বিষয়েও তিনি অবিশ্বাস প্রকাশ করেছেন। মিল্টন ব্লেড দিয়ে লোকদের ওপর অত্যাচার অস্ত্রোপচার করত এবং তাদেরকে বানর বলেও ডাকত এবং মারাত্মক মারধরও করত। মিল্টন সমাদ্দার সেই সব নৃশংসতা থেকে আনন্দ পাওয়ার কথা স্বীকার করেছে। আর টর্চার সেল থেকে ব্লেড, ছুরি এসবও পাওয়া গিয়েছে। তার আশ্রমে এরকম মানুষ থাকতো কারোর শরীরে হাত পা পচে যাচ্ছে, আর মিল্টন সমাদ্দার তাদের হাত পা ব্লেড দিয়ে কেটে ফেলতো। এখন মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে বসবাসকারী ব্যক্তিদের কল্যাণের দায়িত্ব আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। এখন এই ফাউন্ডেশনই বয়স্ক, এতিম, শিশু এবং মানসিক প্রতিবন্ধীদের বাসস্থান, খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করবে। মিল্টন সমাদ্দার রাস্তা থেকে ধরে এনে এই অটিজম, বাক প্রতিবন্ধী মানুষগুলোর সাথে এ ধরনের অসভ্য আচরণ করত। আর রিমান্ডের সময় তিনি স্বীকার করেছেন তিনি নাকি মাদক সেবন করে এই ধরনের আচরণ করত। এরকম মানুষ আরও আমাদের সমাজে থাকতে পারে, যারা মানুষের অসাহিত্যকে কাজে লাগিয়ে অনেক টাকা আত্মসাৎ করে নিচ্ছে। এসব মানুষের কারণে যাদের আসলে সাহায্য দরকার, তারা এসব মানুষের কারণে এখন সাহায্য পাবে না। আমাদের উচিত নিজের থেকে এসব মানুষকে খুঁজে বের করা যাদের আসলে সাহায্য প্রয়োজন, আর তাদের সাহায্য করা। কোনো মিল্টন সমাদ্দারের কাছে টাকা না দিয়ে নিজেই খুঁজেন আসলে কার টাকা প্রয়োজন। আবার অনেকে আছে যারা কাজ করতে পারে কিন্তু অচল পঙ্গু সাজে, তাদের কারণে আসলে যাদের সাহায্য প্রয়োজন তারা সাহায্য পায় না। ছেলে মেয়ে কয়টা মা? 3টে ছেলে মেয়ে। আম্মা আপনি আড়াই গেছেন? আড়াই গেছেন? মানুষের জন্যে জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? ভূপেন হাজারিকা এর মানুষ মানুষের জন্য গান 1998 সালে রিলিজ হয়েছিল। মানুষ মানুষের জন্য গান রিলিজ হয়েছিল হয়তো মিল্টন সমাদ্দারের মতো মানুষের বোঝানোর জন্যই। যারা এরকম খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে আমাদের পুলিশে জানানো উচিত, তাহলে অনেক নিরপরাধ মানুষ এর থেকে রক্ষা পাবে। আর মিল্টন সমাদ্দারের মতো মানুষ এত খারাপ কাজ করে তারা টাকার উপরে লোভে পড়ে। টাকার উপর লোভের কারণেই তারা এত খারাপ কাজ করে। এই লোভের কারণে তারা বুঝতে পারে না যে তারা কি করছে। আর এরকম অসৎ উপায়ে খুব তাড়াতাড়ি টাকা আয় করা যায়, কিন্তু যারা অসৎ উপায়ে টাকা আয় করে তাদের অবস্থা হয় ভয়াবহ দুনিয়াতে এবং আখিরাতেও। আর যারা টাকা আয় করার জন্য অসৎ রাস্তা বেছে নেয় তাদের জন্য আছে অন্ধকার। আর আমাদের এসব মানুষ থেকে এড়িয়ে চলা উচিত। আর সৎ উপায়ে টাকা আয় করার অনেক উপায় আছে, তা নিয়ে আরেকটি ভিডিওতে কথা বলা যাবে।